আসসালামু আলাইকুম। যারা ছোটো খামারি বাইরে আছেন তাদের জন্য এই ভিডিওটি। আজকে দেখেন ভাই, আপনি যদি একটা খামার করেন তাহলে প্রথমত যেটা আপনার মেনে চলতে হবে ওইটা হচ্ছে নিয়ম। নিয়ম এমন একটা জিনিস ভাই, যে তার যদি আপনি নিয়ম মাফিক কোনো কাজ না করেন তাহলে হয়তো বা আপনার বাচ্চাটা অনেক অসুস্থ হয়ে পড়বে, বাচ্চা বাড়বে না বেশি, বাচ্চা বৃদ্ধি পাবে কম। তো আপনি যদি নিয়মিত সব কাজগুলো করে যেতে পারেন, ইনশাআল্লাহ আপনি সফল হতে পারবেন। আজকে তেমনই আপনাদের কাছে আমি কয়েকটা নিয়ম বলবো। ইনশাআল্লাহ আপনারা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি আরও তথ্য আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। দেখেন, প্রথম অবস্থায় আপনারা যেটা করবেন, নিচের যে ফ্লোরটা আছে, নিচের ফ্লোরটার মধ্যে সবসময় চাইবেন যে ফ্লোরটা শুকিয়ে রাখার জন্য। যদি আপনার ফ্লোর সুন্দর থাকে তাহলে আপনার বাচ্চাটাও খুব দ্রুত বৃদ্ধি পাবে। দ্বিতীয়ত আপনার ওষুধ কোনটা কোন সময় কখন দিতে হবে এটা ভালো করে ডাক্তারের সাথে পরামর্শ করে ওইটা আপনারা ব্যবহার করবেন। আর নিজের মন জানাতেও কোনো ওষুধ ব্যবহার করবেন না। দেখা গেছে বাচ্চার আমাশা হয়েছে, আপনি গ্যাসের ওষুধ দিলেন, তাহলে হয়তো আপনার বাচ্চাটার সাইড এফেক্টে আরও অনেক অসুস্থ হবে। তো আপনারা সবসময় চেষ্টা করবেন নিয়মিত যে ওষুধটা যখন দেওয়া দরকার তখন সেই ওষুধটা দিতে। আর একটা কাজ করবেন, কাজটা হলো এই যে যদি আপনারা 0 সাইজের বাচ্চা আনেন, একদিনের বাচ্চা, তাহলে আপনারা চেষ্টা করবেন বুডিংটা একবারে সীমিত পরিমাণে দেওয়ার জন্য। যদি 3 দিন লাগে তাহলে 3 দিন দেবেন, যদি 5 দিন লাগে তাহলে 5 দিন দিতে হবে। আর 5 দিন আর 3 দিন এটা আপনারা বুঝবেন কি করে। যদি অতিরিক্ত গরম থাকে তাহলে আপনারা একটু বুডিংটা একটু কম করবেন, আর যদি ঠান্ডা থাকে তাহলে হয়তো আপনার বুডিংটা বাড়তে পারে, আরও 1 সপ্তাহ, 10 দিন, 12 দিন, 15 দিন পর্যন্ত বুডিং করানো লাগে। যারা এই আমার মতো একটু গরমের মধ্যে বাচ্চাটা নিয়েছেন তাদের বুডিংটা কম হলেই চলে। আমি আমার 850টা বাচ্চা এখানে 1 সপ্তাহ বুডিং করছিলাম, এখন আলহামদুলিল্লাহ সব সুস্থ হয়ে আছে। মাঝখানে আবার একটু অসুস্থ হয়ে পড়ছিল, ডাক্তারের সাথে যোগাযোগ করে ওষুধ টষুধ খাওয়াইলাম আর কি। এখন আল্লাহর রহমতে আমার বাচ্চা আলহামদুলিল্লাহ সুস্থই, এখন আর কোনো সমস্যা নেই। এখন বাকিটা আল্লাহর উপরে দেখা যাক। টাইম টু টাইম সব কিছুই করতেছি। আমিও কিন্তু ভাই নতুন উদ্যোক্তা হবে। আমি 850টা বাচ্চা দিয়ে শুরু করছি, বাকিটা আল্লাহর উপরে। সফলতা মানুষের তো বেশি দূরে থাকে না। যদি মানুষ